শাড়িটা অনেক পুরনো, কিন্তু শাড়ির সঙ্গে না আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু সেগুলো তোমাদের এখন বলা চলবে না, যাবে না। তো যাই হোক, রাত্রে ঘুমিয়েছিলাম। তো তারপর সকালে দেখি 8টা বাজে। 8টা বাজলে আমি ভাবলাম হয়তো শাশুড়ি মায়ের সব কিছু করা হয়ে গেছে। তো এর নিচে এসে দেখি কিছুই হয়নি, উনিও সবে উঠেছে, ঘরটা ঝাড়ু মেরেছে। তো যাই হোক, ওনাকে বললাম ঘরটা মুছে দাও, আমি বাকিগুলো করে নিচ্ছি। তারপর আমি উঠোনটা ঝাড় দিয়ে রান্না বসালাম, ডাল ভাত বসালাম, ছেলের খিচুড়ি বসালাম, তো তাকে খাওয়ালাম, শ্বশুরকে খেতে দিলাম। তারপরে নিজেরা চা করে খেলাম। তারপরে ঠাকুরের বাসন মাজলাম। তো তারপরে স্নান টান করে এই যে শাড়িটা পরে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর চলে এসেছি বগুলা কালী মন্দিরে। এখানে আজকে আমরা পুজো করতে এসেছি, বিপত্তারিণী পুজো। আর এই পুজোতে কিন্তু ফেমাস একটা জিনিস আছে জানো তো, যেটা হলো দুব্বটা বাঁধতে হবে মানে একটা সুতোর সঙ্গে, আর সেটা কিন্তু হাতে নিতে হবে। এটা হাতে নিলে অনেকে বলে যে বিপদ হয় না। যাই হোক, বিপত্তারিণী পুজোয় এই সুতোটা কিন্তু নেওয়াই চলে, 13টা করে সুতো দিতে হয়। আর মানে দুব্বো 13টা করে, সব কিছু 13টাই লাগে, যা কিছু নেবে, মিষ্টি নিলে তাও 13টা। তো তারপর আমরা কিন্তু দেখো পুজো কমপ্লিট, তারপরে চলে এসে শিল মিষ্টান্ন ভাণ্ডারে। তো এই যে দেখতে পাচ্ছ, বর নিয়েছে 1 প্লেট, আমি নিয়েছি 1 প্লেট, দুজনেই নিয়ে নিলাম, চটপট করে খেয়ে নিই। কিন্তু ছেঁড়া পাওয়াটা হলে আর একটু বেশি ভালো হতো, যেহেতু আমার ছেঁড়া পাওয়াটা খুব প্রিয়। আর এই যে আমার সোনাটা দেখতে পাচ্ছ, দিয়ে দিয়েছে ওকে মোবাইল চাইলে, তবুও দুষ্টুমিরও শেষ নেই। বারবার ওই জলের মগটা ছিল সেটা নিয়ে ছেড়খানি করছিল, আর আমাকে ডিস্টার্ব করছিল, খেতে দিচ্ছিল না। মানে এত পছন্দ করে এসছি যে একটু সকাল সকাল ভালো করে খাবো। আর এই উপোস থেকে খাওয়ার পর না, তারপরে কিন্তু আমার ভীষণ একটা বাজে জিনিস হয়। আর এদিকে দেখতে পাচ্ছ, খেতে খেতে আমি চামচটাই খেয়ে নিচ্ছিলাম, বড় আমাকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিলো, আমি মিষ্টিটা খেতে গিয়ে চামচই খেয়ে ফেললাম। মানে কি বলছিলাম বলো তো, যে উপোস থাকার পরে যে একটু কিছু খাওয়া হয় না, যখন একটু কিছু পেটে ভার পড়ে, তখন আমার 2-3 বার না বেশ মানে কি বলবো, মানে আমাশা হয়। তো যাই হোক, তোমাদের সেটাও বলে দিলাম যে তোমাদের বৌদির কিন্তু একটু আছে ওই প্রবলেমটা। তো যাই হোক, এটা কিন্তু বলা ঠিক না, তবুও বলে দিয়েছি। আর তারপর দেখো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর এই লাল ফুলটা কিন্তু আমি মাথায় দিয়েছি, যেহেতু আমার শাড়ির টিপ একসঙ্গে ম্যাচিং হচ্ছিল, সেই গানটা মনে পড়ছিল, লাল শাড়ি লাল টিপ শ্রীমতী যে যায়, যেতে যেতে বারে বারে পিছনে তাকায়। আর এদিক দেখতে পাচ্ছ, বাড়িতে আসার পর শাশুড়ি মা বেঁধে দিল সুতো, তার ছেলের হাতে, আমার হাতে এবং আমার ছোটো ছেলের হাতের। বড় ছেলের সুতোটা আর মিষ্টিটা আমি ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, বলেছি তুমি নিজে হাতে আমার জায়গা বেঁধে দেবে। তো ও দিয়ে এসছে নিজের হাতে করে বেঁধে। আর বিকালবেলা দেখো, এই শাড়িটা পরে চলে এসেছি আমি মানে পার্লারে একটু শর্টফট বানালাম। মেলায় তো আর যায়নি, বাড়ির সামনে মেলা, কি আর দেখবো, কোথাও যায়নি। তো এই শাড়িটা পরেও আমাকে কেমন লাগছে, একটা কাকা দিয়েছিল, বাবা শ্বশুর বাবার বন্ধু। শাড়িটাও কিন্তু সুন্দর, যখন পুরনো হয়ে যাবে না, মার থাকবে না, তখন তো আমি খুব পরবো শাড়িটাকে, খুব সুন্দর পরবো। তো যাই হোক, সব কিছু হলো। রাতের রান্নার কি হবে দেখো, আবার তারপর রাতের রান্নাও